স্যার আমি আদর্শ মন্ডল ক্লাস 10। তো আমার জানার ইচ্ছা আপনার এডুকেশন সম্পর্কে, যে কিভাবে আপনি আইআইটি খড়গপুরে গেলেন এবং তারপর আমেরিকায় গেলেন এবং মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করলেন, এবং আপনার স্টার্টআপ হিসেবে মানে স্টার্টআপে এই যে ফান্ডিং বা মার্কেটিং এই ব্যাপারগুলো একটু যদি বলেন তাহলে আমাদের হেল্প হবে। আমি তোমার শেষ প্রশ্নটা থেকে প্রথম শুরু করছি, তুমি বসো। দেখো, আমি প্রথমত ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টি ফুল টাইম প্রফেসর না, কারণ আমি যেহেতু বিজনেস করি আমি ফুল টাইম করতে পারি না, কারণ দুটো করা যায় না। ফুল টাইম বিজনেস করলে ওরা অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি দেয়, মানে আমি পার্ট টাইম ফ্যাকাল্টি, ফুল টাইম ফ্যাকাল্টি নই। আর আমি নিজে প্র্যাকটিক্যালি প্রায় 11টা স্টার্টআপের সাথে জড়িত, যাদের ফান্ডিং হচ্ছে আমার একটা স্পেশালাইজড এরিয়া। আমি স্টার্টআপের জন্য ফান্ডিংয়ের জন্য একজন স্পেশালিস্ট বলতে পারো, যে তাদের আমি ফান্ডিং নিয়ে আসি। এটা একটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার। কী হয়, ধরো যারা স্টার্টআপ ফাউন্ডার আইআইটি আইএম থেকে বেরোচ্ছে, তারা শুধু টেকনোলজিটাই বোঝে, তারা হয়তো প্রোডাক্টটা করেছে, কিন্তু ফান্ডিং পেতে গেলে তাদের আরও অনেক কিছু করতে হয়। তাদেরকে ঠিকঠাকভাবে একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করতে হয়, ইনভেস্টরদেরকে দেখাতে হয় যে তাদের এখানে ইনভেস্ট করলে প্রচুর লাভ হবে, তার জন্য যথেষ্ট যুক্তি দিতে হয়, অনেক কিছু মানে করতে হয় আর কি। তো ধরো ওই পুরো কাজটা আমি নিজেই করি, তো আমার প্রচুর এক্সপিরিয়েন্স ওই ব্যাপারটাতে। তো এইগুলোতে কি হচ্ছে তোমার, যে এবং স্টার্টআপ ফান্ডিং ছাড়া হবে না, তোমাকে ফান্ডিং তুলতেই হবে। তো এইখানটাতে তোমাদের আমি একটা উপদেশ দেবো, তোমরা যখন মানে ওই পর্যায়ে যাবে আর কি, দেখবে যে ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলো রিসোর্স আছে। নর্মালি যেটা করে ইয়ং স্টার্টআপ ফাউন্ডাররা, তারা আমার মতো কোনো সিনিয়র লোকজন যারা এই ফিল্ডে প্রচুর আগে ফান্ডিং এনেছে তাদেরকে টিমে নিয়ে নেয়। যেমন আমি বললাম প্রায় আমি 11টা টিমের পার্ট এখন। তো আমরা ওদেরকে অ্যাডভাইস করি বা অনেকটা সময় ডিরেক্টলি হেল্প করে বলে দিচ্ছি যে তোমরা কীভাবে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো, বিজনেসগুলো বা এগুলোকে অ্যালাইন করবে যাতে তোমরা ফান্ডিং পেতে পারো। হ্যাঁ, আর আমি প্রচুর ইনভেস্টরকে চিনি, ধরো আমি প্রায় 1000-এর বেশি ইনভেস্টরকে চিনি। ইনফ্যাক্ট দুবাই বলো, কাতার বলো, ইউএস বলো, ইউরোপ বলো, প্রচুর জায়গায় আমার প্রচুর মানে ইনভেস্টরদের সাথে আমাদের চেনাশোনা থাকে। এবার ইনভেস্টররাও জানে যে আমার কাছে প্রচুর ভালো ভালো, কারণ 1000টা ভালো ইনভেস্টর থাকলে জানবে যে স্টার্টআপ ভালো আছে একটা কি দুটো, মানে খুব ভীষণ রকমের ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ আছে এখানে। মানে একটাকে দুটো ভালো স্টার্টআপ হলে তার পেছনে 100টা ইনভেস্টর চলে আসে। ইনভেস্টর প্রচুর প্রচুর ইনভেস্টর পৃথিবীতে, কারণ একটা স্টার্টআপ সাকসেসফুল হলে তার থেকে 100টা ইনভেস্টর তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবার অতগুলো স্টার্টআপ তো সাকসেসফুল হচ্ছে না, ফলে কি হচ্ছে তোমার এখন মানে ইনভেস্টর হাজার হাজার হয়ে গেছে যারা অনেক টাকা দিতে রাজি আছে, কিন্তু ভালো কোম্পানি তৈরি করতে পারছে না অনেক। সেই জন্য টাকা পাওয়াটা কোনো সমস্যা নয়, মানে টাকা তোলে ইজ ভেরি ইজি, কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে, অ্যালাইন করতে হবে, প্রুভ করতে হবে যে দে আর ওয়ার্দি অফ দ্যাট থিংস। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো ওটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু বলতে পারো যে জিনিসটাকে সিস্টেমেটিক্যালি এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আর তার আগে একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স দরকার। ধরো আমি তো আজকে এইভাবে আসিনি, আমি আগে নিজেও অনেক স্টার্টআপ করেছি, করে শিখেছি কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে প্রোডাক্ট করতে হয়। তো ওটা অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে আসে আর কি, সেটা একটা জার্নি বলতে পারো লাইফে, কীভাবে কী করা যায়। বলুন।